আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালোই আছি। তো অনেকদিন পর আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। যদিও এতদিন কোনো ভিডিও বানাই নাই, আর কালকে ঈদ গেল, কালকে ঈদের দিনে আমি কোনো ধরনের ভিডিও বানাই নাই। তো ভাবলাম আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসার কথা, তো এই ফাঁকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক। তো চলেন শুরু করি। আর এখন হচ্ছে আমি গরুর মাংসগুলো কেটে নিতেছি। আর গরুর মাংসগুলো কাটতে এসে আমার খুব খারাপ লাগতেছে, কারণ মাংসগুলো একদমই ভালো ছিল না, প্রচুর তেল চর্বি ছিল। তো নিজেদের কাছের মানুষের যদি মানুষকে এভাবে ঠকায় তাহলে আমরা কই যাব বলেন। সেদিন আমি আবার লক্ষ্মীপুর গিয়েছিলাম, ওইখান থেকে মাংস আনি নাই, কারণ আমাদের বাড়ির পাশে আমার চাচা গরু জবাই দেবে। তো আব্বা বলছে যে ওইখান থেকেই গরুর মাংস আনবে। তো চাঁদ রাতের দিন হচ্ছে মাংসগুলো যখন আয়না দিছিল তখন আমরা হচ্ছে কেউই খেয়াল করি নাই। এভাবেই হচ্ছে মাংসটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে যে আমি ঈদের পরের দিন যখন মাংসটা কাটতে গেছি তখন আসলে খুব বিরক্ত লাগছে, এত পরিমাণে চর্বি ছিল। আর ক্যামেরাতে আমি হচ্ছে চর্বিগুলো কমই দেখাইছি, কারণ এর আগেও তো আমি অনেকগুলো কাটছি। আমি হচ্ছে অর্ধেক যখন কাটা হয়েছে তখনই হচ্ছে চর্বিগুলো দেখাইছি। আর মাংসগুলো যে ওনারা কিভাবে কাটছে একমাত্র ওনারা জানে, আর ওনাদের আল্লাহই ভালো জানে। মানে মাংস তো চর্বি ছিল ছিল, সেই সাথে একদম মাংসগুলো থেতলানো ছিল। তো যাই হোক, আমার হচ্ছে মাংস টাংস ধোয়া শেষে এখন হচ্ছে আমি ডিম নিতে আসছি, কারণ আমার রান্না করতে গেলে আমি হচ্ছে আগে সব কিছু গুছায় টুছায় আমার পাশে নিয়ে তারপর হচ্ছে আমি রান্না করি। আর নয়তো লাকড়ির চুলা দিয়ে রান্না করব, বারবার হচ্ছে ওঠা আসা যাওয়া ভালো লাগে না। আর লাকড়ির চুলাতে হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করতে হয়, একটু চুলার পাশ থেকে সরলেই হচ্ছে আগুনটা নিভে যায়। এর জন্য আমি সবসময় সব কিছু গুছায় টুছায় তারপর হচ্ছে রান্না করতে যাই বসি। আর ব্রয়লার মুরগির ডিম আসলে কম হওয়াতে এর জন্য আমি 2টা হাঁসের ডিমও নিয়েছিলাম, যেহেতু ডিম শর্ট পড়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির হাঁসের ডিম। তো আমি হচ্ছে আগে পিঠাগুলো ভাইজা নিতেছি, কারণ এর আগে যে আপনাদেরকে এক ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বাড়িতে পিঠা বানাইছি রমজানের আগে। তো ওই পিঠাগুলো আজকে ভাজবো। আর গ্রামের ঈদে পিঠা সেমাইয়ের সাথে পিঠা থাকবে না, এটা তো হয়ই না। আমাদের এলাকায় এটা খুব প্রচলিত যে শিরিষ পিঠা অথবা পাতার পিঠা যে বানানো হয় ঈদের আগে, ওইগুলো হচ্ছে ঈদের দিন অথবা ঈদের পর যে মেহমান আসবে ওই মেহমানদেরকে হচ্ছে গিয়ে সেমাইয়ের সাথে এই পিঠা তো ভাইজা দিতেই হবে। এটা হচ্ছে আমাদের এলাকায় চলে আর কি খুব। এখন কোন এলাকায় কিভাবে চলে তা জানি না। তো আমি হচ্ছে পিঠাগুলো ভাইজা নিতেছি এখন। এরপর হচ্ছে আমি লাচ্চা সেমাই রান্না করলাম। তো এটা হচ্ছে আমি ঘি দিয়ে তারপর কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ যে বলে ওইটা ভাজার পর হচ্ছে কিশমিশগুলো একদম বাদামের মতো ফুলে ওঠে। তো আমার কাছে সেমাইয়ের মধ্যে ঘি না দিলে ভালো লাগে না খাইতে। তো এর জন্য হচ্ছে আমি ঘি দিয়ে আগে সবসময় সেমাই ভাইজা নিই অথবা বাদামগুলো ভাইজা তারপর হচ্ছে ঘিটা উপরে দিয়ে দিই। এতে করে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটাও ভালো আসে, খাইতেও ভালো লাগে। আর আমি কিন্তু নুডলসও রান্না করছিলাম, তো ওইটার ভিডিও করতে আসলে আমি টোটালি একদমই ভুলে গেছি। এরপর হচ্ছে আমি ডিমগুলো ভাইজা নিছি, কারণ আমার কাছে মনে হয় যে সিরিয়াল বাই সিরিয়াল কাজ না করলে আমার কাজ আগায় না। তো সিরিয়াল বাই সিরিয়াল কাজ করলে আমার কাছে মনে হয় যে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কাজটা করতে ভালোও লাগে। তো যাই হোক, ডিম ভাজার পর হচ্ছে আমি গরুর মাংসটা হাতে মেখে বসাইছিলাম, যদিও ওইটার ভিডিও করতে আমি ভুলে গেছি। আসলে তাড়াহুড়ার কাজ করতে গেলে অনেক কিছুই ভুলে যাই। তো রান্নার ভিডিওটা যেহেতু করা হয়নি, রান্না শেষে ভিডিওটা করে নিব, ওইটা দিয়ে দিব, সমস্যা নাই। তো আমি হচ্ছে এখন মুরগিটা ভাজবো, এর জন্য ভালোভাবে লবণ দিয়ে আর হলুদ দিয়ে হচ্ছে মুরগিটা মেখে নিতেছি, কারণ মুরগি যদি ভাজা না হয় তাহলে কিন্তু রান্না করলে ভাল লাগে না।
তো মুরগি ভাজার পর হচ্ছে আমি মুরগি ভাজার যে তেলটা ছিল ওইটার মধ্যে আমি আলুটাও ভেজে নিয়েছি। আর এই তো এখানে কিন্তু আমি মুরগির যে রান্না করব ওই মশলাটা আমি খুব ভালোভাবে কষাই নিয়েছি। তো এটাই আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে মাংসের মশলাটা কিন্তু আসলে অনেক ভালোভাবে কষানো হয়েছে। তো এখন হচ্ছে কোনো রকমের পানি নেই। তো আমার যখন প্রয়োজন হবে এখানে আর মাংসটা তেমনভাবে কষাইতে হবে না, কারণ এখানে হচ্ছে মাংসটাও অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু মাংসটা ভাজা হয়েছে। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, ওই পানিতেই হচ্ছে আমি তরকারি রান্না করব, নেক্সট আর পানি দিব না। তো আমার এক চুলা মুরগি আর এক চুলা হচ্ছে গরুর গোশ হচ্ছে। এখন আমি যে পোলাও রান্না করব তার জন্য চালটা মেপে নিতেছি। তো আমি বেশি রান্না করব না, 1.5 কেজি পোলাও চাল নিব, যেহেতু আমরা ঘরের কেউই খাবো না, কারণ আমরা তেমন একটা পোলাও পছন্দ করি না। আর এই তো আমার গরুর মাংস রান্না করা শেষ। এখন হচ্ছে আমি মাংসটা নামাইয়া অন্য একটা পাত্রে ঢেলে নিতেছি। আর মাংসটার ঝোলটা আমি বেশি টানাই নাই, কারণ আমার কাছে মনে হয় যে ভুনা তো কী হয়েছে, একেবারে ঝোল টানাই ফেললে তখন আর ভালো লাগে না। এর জন্য আমি একটু মাখো মাখো ঝোল রাখছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমার এখন হচ্ছে এক চুলায় ভাত আর এক চুলা হচ্ছে আমি পোলাও দমে দিছি। আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো এখন হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব। এরপর তো সব কাজ শেষ করার পর হচ্ছে দুপুরবেলা গোসল করে আসার পর এত পরিমাণে গরম লাগতেছিল, পর আমার ভাই হচ্ছে আমাকে এই ড্রিঙ্কটা এনে দিছে। তো এটা খেতে খুব ভালোই লাগে। তো আমার কাছে সবসময় ঠান্ডা জিনিসের মধ্যে এই ড্রিঙ্কগুলোই ভালো লাগে। এর আগে হচ্ছে আমি একটা ড্রিঙ্কও খাইতাম, ওইটার মধ্যে হচ্ছে লিচির ফ্লেভার ছিল। তো এইটার মধ্যে হচ্ছে কি বলে তুকমাইর গোটা। তো এটা খাইতেও বেশ ভালোই লাগতেছিল। তো আমাদের বাসার মেহমানরা আসতে খুব দেরি করতেছিল, তা আমরা হচ্ছে বাইরে বসে বসে ওনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমি চাইছিলাম যে রান্না শেষে সমস্ত ভিডিওগুলো একসাথে করে একটা সুন্দর করে ভিডিও করবো, আর মেহমান আসলে ওইটাও দেখাবো, কিন্তু ভুলবশত আমার কোনো কিছু মনে ছিল না। তাড়াহুড়ায় ফোন যে আমার ভিডিও করতে হবে বা ফোন আমার হাতে নিতে হবে আমার কোনো কিছুই মাথায় ছিল না। তো যাই হোক, নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।